আমার বাসায় ফ্যামিলি মেম্বারদের নিয়ে ওর এই কমেন্ট করার সাহস হয়েছে কিভাবে, ও সেটা রিপ্লাই দিবে। আবার হচ্ছে উকিলকে দিয়ে আমাকে মেসেজ দেয়, উকিলের মেসেজ দেওয়ার কিসের রাইটস আছে? উকিল যে কোর্টে দেখা করবে, আমাকে টেক্সট করে কেন? আমি তো বলে দিছি আজকের পরে এই টপিক নিয়ে কোনো টেক্সট হবে না, কোনো টেক্সট হবে না, কোনো কথা নাই। আমাকে বলে আখি তোমাকে নিয়ে আর কিছু বলবে না, তুমিও বলো না। কেন আমাকে নিয়ে এতদিন কেন বলছে? আমি তো চুপই ছিলাম। আবার আজকে কেন ইরফানকে নিয়ে এই কমেন্ট করছে? কিসের জন্য? এটা ইরফান ঘুম থেকে উঠে এই কমেন্টটা ওকে একজন স্ক্রিনশটটা ওকে দিয়ে ইরফানকে দিয়ে, চিন্তা করো ওর উপরে কি প্রেশারটা পড়তেছে। তিশাকে নিয়ে খুশাখুশি, আখির বদ অভ্যাসটা এখনও গেল না। আখি আর তিশা কিন্তু দুজনেই এখন দেখিয়ে দিল তারা দুজনেই কিন্তু অনেক বেশি খারাপ। কারণ পাবলিকরা এখন কিন্তু তাদেরকে বুঝে ফেলেছে যে তিশা যেমন খারাপ তেমন আখিও কিন্তু কম না। কারণ তিশাকে খুঁচা মেরে মেরে আখি যে সমস্ত, আর গত দুদিনের আগের ভিডিওতে যে পরিমাণ গালাগালি আখি করেছে, যে পরিমাণ খারাপ ভাষা তিশা ব্যবহার করেছে এবং সে সাথে প্রচুর পরিমাণ খারাপ ভাষা ব্যবহার করেছে, কিন্তু যেগুলো মুখে নেওয়ার মতো কথা না সেগুলো কিন্তু আখি উচ্চারণ করে তিশাকে বলেছে। আসলে এক হাতে কখনো তালি বাজে না। আখিকে সবাই অনেক বেশি পছন্দ করত। আসলে আখি কিন্তু সতীনের ঘর করতে গিয়েছিল যাতে ওর ফেসটা সবাই চেনে, ওর বেশি অনলাইন জগতে মানে সবার কাছে যাতে পরিচিত হতে পারে। আর এই পরিচিত হওয়ার জন্যই কিন্তু সে আহাদের সাথে বিয়ে করেছিল, যে আহাদের সাথে বিয়ে করলে তার মুখটা অনেক বেশি পরিচিত হবে, এবং সেটা কিন্তু সে সাকসেস হয়েছে। যখনই সে বেশি পরিচিত হয়েছে তখনই কিন্তু আহাদ এবং তিশার বুকে ছুরি মেরে তারপরে সে কিন্তু চলে এসেছে। সে এসে এখন বড় বড় খোঁচা মেরে কথা বলে আবার সিম্প্যাথি দেখায় পাবলিকের সামনে।